গত কয়েকদিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অধ্যক্ষকে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ঘটনা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে গণমাধ্যম সহ দেশবাসীর কাছে আলোচনায় আসে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদের সঙ্গে ঘটেছে এই ঘটনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ধেরুয়া করেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছেন। এ সময় আরো বেশ কয়েকজন ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আনোয়ার হোসেন বলছে জিএম রে, হাউ আর ইউ জিএম না, তুই এখানে কেন? তুই এখানে আর আসতে পারবি না, তো লজ্জা নাই শরম নাই, তুই বের হয়ে যাই বলে ওনারে ধাক্কা দিছে। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে আনোয়ার হোসেন, তার বিরুদ্ধে যাতে দ্রুততম সময়ের ভিতরে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এটার আমরা দাবি জানাচ্ছি। কিন্তু সকলের মনে প্রশ্ন, কি কারণে অধ্যক্ষের সঙ্গে এমনটি করেছেন প্রাথমিকের শিক্ষক আনোয়ার হোসেন? জানা গেছে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন গোলাম মোহাম্মদ। সম্প্রতি প্রতিষ্ঠান প্রধানের পদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জটিলতা তৈরি হয়। গোলাম মোহাম্মদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ করা হয়। 5 আগস্টের পর প্রতিষ্ঠান প্রধানের পদ থেকে গোলাম মোহাম্মদকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি আবারও দায়িত্ব ফিরে পান। গোলাম মোহাম্মদ অভিযোগ করেন 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর সদ্য নিয়োগপ্রাপ্ত এনটিআরসি শিক্ষকদের সাথে আলোচনা করে বের হওয়ার পর স্থানীয় 40 করেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন লাঞ্ছিত করে ধাক্কাতে বের করে দেন তাকে। একটা মহল তারা আমার প্রধান পদ নিয়ে তারা একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করে আরেকজনকে অনৈতিকভাবে ভারপ্রাপ্ত পদ দেয়। এই পদ নিয়ে এই দীর্ঘদিন জটিলতা চলছে। আমি বৈধ প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এনটিআরসি শিক্ষকদের নিয়োগ ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য তাদের প্রতিষ্ঠানে যাই। যাওয়ার সময় তাদেরকে আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে দেখি দলবল নিয়ে মাঠে অবস্থান করতেছে। আমি যাওয়ার সাথে সাথে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাদেরকে বলি যে গালিগালাজ করিও না। এই কথা বলার সাথে সাথে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, গোলাম মোহাম্মদের পদ এখন বৈধ, তবে তার সঙ্গে যা ঘটেছে সেটার জন্য বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান তিনি। ওনাকে সাময়িক বরখাস্ত করে মহাপরিচালক মহোদয় আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে একটা রিপোর্ট প্রেরণ করা হয়েছিল। এই রিপোর্টে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এটি 180 দিন পার হয়ে যাওয়ায় আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গোলাম মোহাম্মদের বিরুদ্ধে যেহেতু সাময়িক বরখাস্ত করে স্থায়ী বরখাস্ত করা হয় নাই, সেই হিসাবে আইনত এবং বিভাগীয় অনুযায়ী অধ্যক্ষ গোলাম মোহাম্মদ মহোদয় উনি বৈধ অধ্যক্ষ। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগটি উপজেলার শিক্ষা অফিসারকে জানানো হয়েছে জানিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার। 40 করেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে ইতিমধ্যে জানানো হয়েছে। উনি ছুটিতে থাকায় ছুটি থেকে আসার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার জানান, অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডি তদন্তের অনুমতি চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগকারী যিনি গোলাম রহমান নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করেন, আবার অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদুর রহমানও নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করেন। তো সেই দুইজনেরই বক্তব্য আমরা নিয়েছি, আমরা অভিযোগও নিয়েছি হেনস্থার করে, এবং এটাতে জিডি হয়েছে। জিডির তদন্তের অনুমতি চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অনুমতি পাওয়া গেলে সাথে সাথে প্রতিবেদন দাখিল করা হবে এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, কেন এই ঘটনাটা ঘটলো, হেনস্থার ঘটনা, সেটাও আমরা জিডিতে পূর্ণাঙ্গভাবে বিস্তারিত তুলে ধরব। এদিকে অভিযুক্ত আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনকি তার বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়েও তাকে পাওয়া যায়নি। সুরুজ আহমেদ, কালবেলা।